জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশে নাকি আপা টুক করে ঢুকে পড়বে, আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো। 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে। সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুক করে ঢুকে পড়বে, আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো। বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো সংসদে অনেক মিথ্যাচার করেছেন। জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদি নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। শেষ কথা বলবো, এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদির লড়াই চলবে। ঢাকাবাসী আজকে আপনারা তীব্র লোডশেডিং এবং গ্যাস সংকটের মুখোমুখি হচ্ছে। আজকে গ্যাসের সংকটের কারণে পরিবহন খাত, নিত্যদ্রব্য মূল্যের দাম থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা আগে যেই সিএনজিতে 200 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, সেই সিএনজি ভাড়া আজকে 300 থেকে 350 টাকা হয়ে গিয়েছে। আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এই সংকট কবে সমাধান হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য দিতে পারেননি। আজকে প্রত্যেকটি সেক্টরে যে চুরি এবং ডাকাতি হয় তার সুশীল ভাষা হচ্ছে সিন্ডিকেট। সদরঘাটে যে বাদামতলী বাজার আছে, গত পরশু প্রথম আলোতে রিপোর্ট হয়েছে প্রত্যেকটি ফলের ট্রাকে 2000 করে টাকা নেওয়া হয়ে থাকে। এই টাকা ওই সদরঘাটের যে সংশ্লিষ্ট থানা যুবদলের সভাপতি, তার তত্ত্বাবধানে প্রত্যেকটি ট্রাক থেকে 2000 টাকা নেওয়া হয়ে থাকে। অথচ সরকারি খরচ ইজারা বাবদ মাত্র 100 টাকা। প্রতিটি ট্রাকে যদি এরকম 2000 করে টাকা নিয়ে থাকে, শুধুমাত্র বাদামতলী বাজার থেকেই এক মাসে 90 লক্ষ টাকার অধিক চাঁদা উত্তোলন করা হয় সরকারি দলের এই নেতা কর্মীদের মাধ্যমে। আজকে এই চাঁদা উত্তোলনের টাকা দিয়ে
সন্ত্রাসী পেলে বিরোধী দলের উপর হামলা মামলা করে ফুটপাতে হকার বসিয়ে তাদের থেকে চাঁদা উত্তোলন করে এই রাজনীতি কায়েম করে তারা এটার নাম দিয়েছে দীর্ঘ ৩০ বছরের রাজনীতির অভিজ্ঞতা। এই সন্ত্রাসী রাজনীতির নাম দিয়েছে যে আমাদের রাজপথে দখলে। এনসিপি গঠিত হওয়ার পর থেকে এনসিপির কোনো নেতৃবৃন্দ এই ধরনের অবৈধ টাকা লেনদেন কিংবা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট নয়। আমরা সেই পুরানো আওয়ামী লীগ বিএনপির স্থানীয়ভাবে চাঁদা উত্তোলন করে সিন্ডিকেট করে জনগণের পকেট কেটে জনগণের প্রত্যেকটি সেবা থেকে টাকা নিয়ে রাজনৈতিক দল চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম করার সেই রাজনীতির বিলুপ্ত চাই। আমরা স্পষ্ট বলতে চাই, অতি দ্রুত সরকার গঠনের 6 মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত বিদ্যুতের সংকট লোডশেডিং সমাধান করা হয়নি। এই সরকার গঠনের পর থেকে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। আমরা দেখেছি গত 2 মাস ধরে বিদ্যুতের বিল যাদের আগে আসতো 1200 টাকা, তাদের এখন 2000 টাকা করে বিদ্যুৎ বিল আসে। যাদের বিদ্যুৎ বিল আসতো আগে 500 টাকা, তাদের এখন 1000 টাকার উপরে বিদ্যুৎ বিল আসে। এই সরকার কিছু হলেই জিকির করত, নির্বাচন হলে, নির্বাচিত সরকার হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রের নাকি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ আমরা দেখলাম এই সরকার গঠনের পরে বিএনপির নেতাকর্মীরা নিজেদের ভিতরে সন্ত্রাস করে 32 জন নেতাকর্মীকে খুন করেছে। যারা নিজের দলের নেতাকর্মীকে ওই চাঁদার পয়সার জন্য সন্ত্রাসী কার্যক্রমের জন্য খুন করতে পারে, তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তারা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, অথচ তাদের সবার আগে তাদের পকেট বড় হয়, সবার আগে বিএনপি করা হয়। প্রত্যেকটি জায়গায় বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে নিয়োগ করে আরো বেশি নাজেহাল করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ঢাকার 2 সিটি কর্পোরেশনের যারা নির্বাচনে ফেলটুস মেরেছে তাদেরকে প্রশাসক বসিয়ে এক ধরনের আরো রিওয়ার্ড দেওয়া হয়েছে। তারা সরকারি এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে আব্দুল সালাম ভাই, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার সেই 71-এর ভূমিকাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যখন এই রাষ্ট্রীয় ঢাকা দক্ষিণের প্রশাসক বসেছেন, দক্ষিণের প্রত্যেকটা গলিতে গলিতে সিটি কর্পোরেশনের লোগো আর তার নিজের ছবিটা নিয়ে তিনি হচ্ছে নির্বাচনের প্রচারণা করছেন। সরকারি পদে থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যবহার করে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। স্পষ্ট করে বলতে চাই, যারা এই প্রশাসকের দায়িত্ব পালন করছে, আগামী স্থানীয় নির্বাচনে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই প্রশাসকের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে